নমস্কার বন্ধুরা। উচ্ছে এইভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না, আর বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে খাবে। আজ আমি নিয়ে এসেছি কিছু টিপস সহ 5 মিনিটেই তৈরি হয়ে যাওয়ার মতন অসাধারণ স্বাদের উচ্ছে আলু আর টমেটোর মাখা মাখা চচ্চড়ি। এবার প্রথমেই একটা টিপস হলো, আমি এখানে 400 গ্রাম উচ্ছেকে এইভাবে কেটে তারপরে জলের মধ্যে ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারাও যখন উচ্ছে বা করলা রান্না করবেন তখন এইভাবে আগে লবণ দিয়ে একটু মেখে 5 থেকে 10 মিনিট মতন রেখে দেবেন। তারপরে আবারও একবার ধুয়ে নেবেন, এতে করে দেখবেন উচ্ছের মধ্যে অতিরিক্ত তেতো ভাবটা চলে যাবে। এবার এখানে একটা বড় সাইজের আলু আর দুটো টমেটোকে আমি ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা দিয়ে এই তেলের মধ্যে একটু সময় ভেজে নেব। এখন আলুটা ঠিক এইরকমভাবে হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুর সাথে উচ্ছেগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এখানে আলুর সাথে উচ্ছেগুলোকে একটু ভেজে নিলে রান্নার টেক্সচারটাও ভালো হয়, আবার উচ্ছের তেতো ভাবটাও অনেকটাই কমে যায়। এখন উচ্ছে আর আলুটা ঠিক এরকমভাবে ভেজে নিয়ে এবার তুলে রাখছি। এখন একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা এইভাবে একটু ভেজে নিয়ে মিষ্টি একটা গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোটা নরম না হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যখন দেখবেন টমেটো থেকে জল ছাড়ছে আর একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সময় কষাতে হবে। যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন মশলা থেকে তেলটা ধীরে ধীরে আলাদা হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর এখন আর খুব বেশি কষাবো না, শুধু ভালো করে মিশিয়ে নেব যাতে তার কাঁচা গন্ধটা একটু কমে যায় কিন্তু ঝাঁঝটা ঠিক থাকে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর আলু। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন যে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেটা আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। এখন আবারও একবার এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই সামান্য একটু চিনি উচ্ছের তেতো স্বাদকে ব্যালেন্স করে আর পুরো রান্নাকে অন্য লেভেলে নিয়ে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সবার শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেলই হলো এই রান্নার আসল ম্যাজিক। এখন আরও একবার ভালো করে এইভাবে মিশিয়ে নামিয়ে নেব। এখন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের উচ্ছে আলু টমেটোর মাখা মাখা চচ্চড়ি।
উচ্ছে একবার এইভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন একটুও তেতো লাগবে না, আর এই সাধারণ রান্নাটাই হয়ে উঠবে অসাধারণ। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।